হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মাধ্যমিক ম্যাথ ক্লাস 10। আমরা তোমাদের ইংরেজি বইয়ের যে তোমাদের লেসন 5 আছে আওয়ার রানওয়ে কাইট, সেই চ্যাপ্টারটা কমপ্লিট করছিলাম। এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমি ইউনিট 1 এবং ইউনিট 2 এই দুটো ইউনিট কমপ্লিট করে ফেলেছি। এই ভিডিওতে আমরা ইউনিট 3টা কমপ্লিট করব। তো যারা নতুন দেখছো আমার এই ভিডিওটা, তাদেরকে বলি প্লিজ আমার আগের ভিডিওটা দেখে নাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এবং যদি তোমাদের অঙ্কের বিষয়ে হেল্পের দরকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, বা আমার চ্যানেলে যে আমি ভিডিও অলরেডি আপলোড করেছি, যেখানে তোমরা সমস্ত অঙ্কের চ্যাপ্টারের অঙ্ক তোমরা দেখতে পাবে এবং ইংলিশ গ্রামারও তোমরা দেখতে পাবে। সেইগুলো তোমাদের আশা করি অনেক কাজে লাগবে। তো যদি কাজে লাগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, এবং বন্ধুদেরকেও বলো সাবস্ক্রাইব করার জন্য। তো যাই হোক, চলো আজকে শুরু করা যাক তাহলে ইউনিট 3 আওয়ার রানওয়ে কাইটের। কি বলছে ইউনিট 3? A month later, a letter came for father. নোটিস করো এখানে এর প্রনাউন্সিয়েশনটা কি হবে, লেটার, আর এটা লেটার, ঠিক আছে। A month later, a letter came for father. এক মাস পরে বাবার কাছে একটা চিঠি এলো। চিঠিটা কোত্থেকে এলো, কিভাবে এলো সেটা পরে আসছি, কিন্তু চিঠি মানে বাবা কে বা কি ঘটনা সেটা তোমরা ইউনিট 1 এবং ইউনিট 2 তেই দেখেছো। After he finished reading it, his eyes looked as if he had been crying. যখন তিনি চিঠিটা পড়া শেষ করলেন, his eyes looked as if he had been crying. তার চোখ দেখে মনে হচ্ছিল যেন তিনি কাঁদছিলেন। ওকে, do you want to know what became of your kite? He said. তিনি আমাদের বললেন যে তোমরা কি জানতে চাও যে তোমাদের কাইটটা কি হয়েছে, বা তোমাদের যে সেই ঘুড়িটার কি হয়েছিল, যেটা তোমাদের ঘুড়িটা ছিঁড়ে হাওয়াতে বেরিয়ে গেছিল, সেই ঘুড়িটার কি হয়েছে দশা, তোমরা কি জানতে চাও? Then he sat down beside us and told us the whole story. তারপরে তিনি আমাদের পাশে বসলেন এবং আমাদেরকে পুরো ঘটনাটা বললেন। ফাদার হ্যাড এ ব্রাদার অ্যান্ড এ সিস্টার. বাবার একজন ভাই এবং একজন বোন ছিল। হি হ্যাড কোয়ারেলড উইথ হিজ ব্রাদার অ্যান্ড লেফট হোম. তার ভাইয়ের সঙ্গে তার ঝগড়া হয় এবং তিনি বাড়ি ছেড়ে চলে আসেন। ইয়ার্স আফটারওয়ার্ড he felt sorry, and when he went back he found his brother had died and he could not find his sister. অনেক বছর পরে, ইয়ার্স আফটারওয়ার্ড মানে অনেক বছর পরে, হি ফেল্ট সরি, তিনি খুব দুঃখ পেলেন বা দুঃখ বোধ করলেন, বা দুঃখ পাচ্ছিলেন হয়তো মনে মনে, কিন্তু বাড়িতে যাওয়ার আর তিনি সাহস পাননি হয়তো কোনো কারণে। তো অনেক বছর পরে তার যে অনুশোচনা হলো, সেই জন্য তিনি বাড়ি গেলেন। অ্যান্ড হি ওয়েন্ট ব্যাক, হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড. কিন্তু বাড়ি গিয়ে দেখলেন কি তার ভাই অলরেডি মারা গেছে। অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার, এবং সেখানে তার বোনকেও তিনি খুঁজে পেলেন না। The letter father had just received was from his sister. এখন বাবা যে লেটারটা পড়ছিলেন, যেটা বাবা এখনই এই সবেমাত্র রিসিভ করেছেন, was from his sister. তার বোনের কাছ থেকে তিনি রিসিভ করেছেন। আন্ট ইস্থার, নাম কি? ইস্থার, অর্থাৎ ফাদারের মানে আমার আন্টের নাম কি? ইস্থার। মাদার অফ ডিক অ্যান্ড মিমি, ডিক এবং মিমির মা। She was a widow who lived hundreds of miles inland. তিনি এখন একজন উইডো। উইডো মানে তোমরা জানো, উইডো মানে বিধবা, যার স্বামী মারা গেছেন, ঠিক আছে। She was a widow who lived hundreds of miles inland. Inland মানে ওই মূল ভূখণ্ড আর কি, স্থলভাগে আর কি, যেখানে মূল ভূখণ্ড আর কি। সেই মূল ভূখণ্ডে এরা কোথায় থাকতো? এরা থাকতো দ্বীপে, আইল্যান্ডে, বিগ অফ মুন আইল্যান্ডে। আর তার আন্ট স্থার থাকে কোথায়? মেনল্যান্ডে বা ইনল্যান্ডে, ঠিক আছে। হান্ড্রেডস অফ মাইলস, অনেক মাইল দূরে। One day, when Dick and Mimi were out in the woods, they discovered the kite on the top of a tree and carried it home. ওই আমাদের মতোই, আমরা যেমন খেলছিলাম ক্লড অ্যান্ড আই, ঠিক তেমনি ডিক এবং মিমিও খেলা করছিল। খেলতে খেলতে তারা একটা বনের মধ্যে গেছিল, উডস মানে বন। দে ডিসকভার্ড দ্য কাইট অন দ্য টপ অফ এ ট্রি অ্যান্ড ক্যারিড ইট হোম. একটা গাছের উপরে বা গাছের ডগায় তারা একটা ঘুড়ি দেখতে পেলো এবং সেই ঘুড়িটাকে নিয়ে তারা বাড়িতে গেল। When their mother saw the kite passed with the letter, she turned pale. তাদের মা অর্থাৎ ডিক এবং মিমির মা অর্থাৎ আমাদের আন্ট যখন ওই চিঠিটা আবিষ্কার করলেন ঘুড়ির ভিতরে, তখন she turned pale. পেল মানে বিবর্ণ হয়ে যাওয়া, অর্থাৎ তিনি অবাক, এতটাই অবাক হয়ে গেছিলেন, এতটাই সারপ্রাইজড ছিলেন যে
She turned pale. বিবর্ণ হয়ে গেল। It was the very letter she had once written to her brother. ওই লেটারটা কি লেটার ছিল? না সেই লেটারটা যেটা ওই আন্ট ইস্থারই লিখেছিল কোনো এক সময় তার ভাইয়ের জন্য, অর্থাৎ আমার বাবাকে ওই চিঠিটা তিনি লিখেছিলেন। ফিলিপ্পা was her mother's name and Claude was her father's. ফিলিপ্পা তার মায়ের নাম ছিল, অর্থাৎ আমার নাম বাবা তার মায়ের নামের সঙ্গে রেখেছে। and Claude was her father's, এবং ক্লড ছিল আমার গ্র্যান্ডফাদারের নাম, অর্থাৎ আমার ভাইয়ের নাম যেটা ক্লড, সেই নামটা বাবা কোথা থেকে রেখেছেন? না, তার নিজের বাবার নাম থেকে রেখেছেন। অর্থাৎ আমার নামটা হচ্ছে আমার গ্র্যান্ডমাদারের নাম, আমার ভাইয়ের নামটা হচ্ছে আমার গ্র্যান্ডফাদারের নাম। She knew who we must be. তখনই চিঠিটা পড়ে তিনি বুঝতে পারলেন যে ওই ঘড়িতে যেহেতু আমি আর আমার ভাই নামটা লিখে দিয়েছিলাম ক্লড অ্যান্ড ফিলিপ্পা, সেই জন্য ওই নাম দুটো এবং সেই চিঠিটা দেখে তিনি সঙ্গে সঙ্গে বুঝতে পারলেন যে আমরা কারা। She sat down and wrote to Big Half Moon and father received her letter. তারপরে তিনি বসলেন, তখন আমরা তো ঘড়ির নিচে আমাদের অ্যাড্রেসটাও লিখেছিলাম। তোমরা যদি আগের পার্টটা দেখে থাকো তাহলে তোমরা গল্পটার সঙ্গে রিলেট করতে পারবে যে আমরা চিঠিতে আমাদের কাইটটাতে আমাদের নাম এবং আমাদের ঠিকানাটা লিখেছিলাম বিগ হাফ মুন। So she sat down and wrote to Big Half Moon and father received her letter. সেই জন্য ওই ঠিকানাতেই আন্ট এস্থার তার রিপ্লাই লিখলেন, চিঠি লিখলেন একটা, এবং সেই চিঠিটা বাবা রিসিভ করেছেন। নেক্সট ডে ফাদার ওয়েন্ট অ্যান্ড ব্রট আন্ট ইস্থার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি উইথ হিম। পরের দিনই বাবা গেলেন ওই ইংল্যান্ডে এবং গিয়ে আন্ট ইস্থার, ডিক এবং মিমিকে তার সঙ্গে করে নিয়ে এলেন। দে হ্যাভ বিন হেয়ার এভার সিন্স। তারপর থেকে তারা এখানেই আছে। আন্ট ইস্থার ইজ এ ডিয়ার অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। আন্ট ইস্থার খুবই ভালোবাসেন আমাদেরকে এবং খুবই প্রিয় আমাদের কাছে। অ্যান্ড ডিক অ্যান্ড মিমি আর টু জলি ফর ওয়ার্ডস। ডিক অ্যান্ড মিমিকে জলি বললে খুবই কম বলা হয়। টু জলি ফর ওয়ার্ডস মানে হচ্ছে জলি বললেও তাদের কম বলা হয়। এত তারা ফ্রেন্ডলি এবং এত তারা ভালো আমাদের সঙ্গে বন্ধুত্বের মধ্যে মিশে গেছে আর কি, এটা বলতে চাইছি। বাট দ্য বেস্ট অফ ইট অল ইজ দ্যাট উই হ্যাভ রিলেশনস নাও। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো বা সব থেকে ভালো জিনিস হলো যে আমাদেরও এখন আত্মীয় স্বজন আমাদেরও হয়ে গেছে, অর্থাৎ আমাদেরও আত্মীয় স্বজন আছে। আগে যেমন কি আমরা তিনজনই থাকতাম, আমি, আমার ভাই এবং আমার বাবা, সবার আত্মীয় স্বজন আসতো বাড়িতে। যখন আমরা মেইনল্যান্ডে যেতাম তখন দেখতাম, কিন্তু আমাদের কোনো রিলেশনস ছিল না। কিন্তু এখন কি হয়েছে, এখন আমাদেরও রিলেশনস আছে, সেটাই সব থেকে বেস্ট পার্ট। ঠিক আছে, তাহলে এইটা গেল তোমাদের স্টোরিটা। যেমন স্টোরি শুরু করার আগেই প্রথমে বলেছিল যে রিলেশনশিপের কি ভ্যালু সেটা এই গল্পে বোঝা যায়। তো এই গল্পটা সেটাই শিক্ষা দেয় যে শুধুমাত্র ওই নিজে নিজে একাকী লোনসাম জীবনযাপন করতে কারোরই ভালো লাগে না, রিলেশন থাকাটা খুবই জরুরি। ঠিক আছে, তো এই আমাদের যে ন্যারেটর বা যে গল্প যিনি বলছেন তার রিলেশন ছিল, কিন্তু রিলেশনের সঙ্গে তাদের কোনো কন্ট্যাক্ট ছিল না, কিন্তু কোইন্সিডেন্টালি সেই কন্ট্যাক্টটা তাদের হয়ে গেছে। সেইটা নিয়ে এই গল্পটা। তো নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার চলো এক্সারসাইজ গুলো করা যাক। কি বলছে? চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস। এ লেটার কেম ফর ফাদার আফটার এ ডে, উইক, ফোর্টনাইট, মান্থ। প্রথমেই ছিল আজকে, এটা এখানে লেখা আছে এ মান্থ লেটার, এ লেটার কেম, অর্থাৎ ওই ঘটনাটা যেটা ঘটেছিল যে ঘুড়ি ছিঁড়ে যাওয়া তার এক মাস পরে চিঠিটা এসছে। সো ইউর অ্যান্সার শুড বি 4. A letter came for father after a month. Next, father left home after quarreling with his brother, sister, aunt, uncle. With his brother, এটা আমরা পড়লাম, তাই তো? তাহলে একটা হবে তোমার উত্তর। নেক্সট বলছে Dick and Mimi discovered the kite on the top of a roof, tree, lighthouse, light post. দুই একটা, তারা উড়ে গেছিল এবং উডের মধ্যে একটা টপ অফ এ ট্রি দে ডিসকভার্ড দ্যাট kite and brought it in home. Next, fill in the chat with information from the text. Person who sent the letter. কে চিঠিটা সেন্ড করেছিল? না, আন্ট ইস্থার।
তাই তো? চিঠিটা কে ছেড়েছিল? আন্ট ইস্তার। নেক্সট, নেম অফ আন্ট ইস্তার্স মাদার। নেম অফ আন্ট ইস্তার্স মাদার কি ছিল? ফিলিপ্পা, যেটা ন্যারেটরেরও নাম, তাই তো? তাহলে ফিলিপ্পা হচ্ছে তার আন্ট ইস্তারের মাদারের নাম। টোটাল নাম্বার অফ ফ্যামিলি মেম্বার্স ইন দ্য ন্যারেটরস ফ্যামিলি এট প্রেজেন্ট। কয়জন ফ্যামিলি মেম্বার্স আছে? দেখো, ওরা তিনজন আগে থেকেই ছিল, ক্লড, ফিলিপ্পা অ্যান্ড ফাদার। আরো তিনজন এলো, আন্ট ইস্তার, ডিক অ্যান্ড মিমি। তাহলে তিন তিন 6 জন। তাহলে টোটাল মেম্বার কত? 6। নেক্সট বলছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স। হোয়াট ডিড ফাদার ফাইন্ড when he went back home years afterward? অর্থাৎ বাবা যখন অনেক বছর পরে বাড়ি ফিরলেন তখন কি দেখতে পেলেন? তাহলে তোমরা লিখতে পারবে কি? উত্তরটা তোমাকে লিখতে হবে। ফাদার, দেখো এখানে ফাইন্ড আছে, কেন ফাইন্ড আছে? তখন এখানে ডিড ইউজ করা হচ্ছে, সেই জন্য। ইংরেজিতে নম্বর পাওয়া তোলা একদমই সহজ যদি তোমরা কিছু সিম্পল সিম্পল জিনিস মনে রাখো। যেমন এই সেন্টেন্সটা, মানে এই যে কোশ্চেনটা আছে, কোশ্চেনটাতে তোমার অর্ধেক সেন্টেন্স অর্ধেক উত্তর লেখাই আছে, ঠিক আছে? বাকিটা তোমার টেক্সটে থাকবে, টেক্সটটা তো তুমি দেখে দেখে লিখবে। তাহলে ফাদার, এখানে ডিড আছে সেজন্য ফাইন্ড আছে, তুমি তো আর ডিড লিখবে না অ্যান্সারে। তাহলে তোমাকে কি করতে হবে না, এই ফাইন্ড যেটা আছে সেটার পাস্ট টেন্সে লিখতে হবে, ঠিক আছে? কারণ এখানে ডিডটাও একটা ভার্ব, ফাইন্ডটাও একটা ভার্ব। তো যখন দুটো ভার্ব একসঙ্গে থাকে তখন অক্সিলারি ভার্বটা পাস্ট টেন্সে হয়। যদি পাস্ট টেন্সের ঘটনা বলছি আমি, তাই পাস্ট টেন্সে যেহেতু ডিড আছে সেজন্য এখানে ফাইন্ড হয়েছে, তো তোমাকে আর ডিড লাগানোর দরকার নাই, ঠিক আছে? তাহলে ফাদার ফাউন্ড when he went back home years afterward that his brother had died and his sister had left home. দেখো এখানে লেখা আছে he found his brother had died and he could not find his sister. আচ্ছা, left home এটা লিখবে না, sister, and he could not find his sister। তুমি ডাইরেক্ট এটা লিখে দিতে হবে। কি করে তাহলে উত্তরটা সাজাবে না, when ফাদার ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড, তুমি এও শুরু করতে পারো, এই প্রথম থেকে এইটুকু বাদ দিয়ে হোয়েন থেকে শুরু করতে পারো। হোয়েন, এখানে হিয়ের জায়গায় লিখবে ফাদার। হোয়েন ফাদার ওয়েন্ট ব্যাক হোম ইয়ার্স আফটারওয়ার্ড হি ফাউন্ড, ঠিক আছে? দিয়ে এটা লিখে দেবে হি ফাউন্ড হিজ ব্রাদার হ্যাড ডাইড অ্যান্ড হি কুড নট ফাইন্ড হিজ সিস্টার। এটা হলো তোমাদের অ্যান্সার। নেক্সট বলছে হোয়ার ডিড আন্ট ইস্থার লিভ? আন্ট ইস্থার কোথায় বাস করতো? এটা জানো তুমি, ওখানে একদম লেখা আছে আন্ট ইস্থার লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড। দেখো এখানেও সেম, এখানে ডিড আছে সেজন্য এই ভার্বটা লিভ হয়েছে। তো তুমি ডিড লিখতে হবে না তোমাকে অ্যান্সারে, তাহলে তুমি কি লিখবে? আন্ট ইস্থার লিভড, ঠিক আছে? এবার চলো টেক্সটে কোথায় লেখা আছে সেটা দেখা যাক। দেখো এখানে লেখা আছে লিভড হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, তুমি এটা লিখে দেবে হান্ড্রেডস অফ মাইলস ইনল্যান্ড, ঠিক আছে? তাহলে এটা হবে তোমার উত্তর। নেক্সট বলছে হোয়াই ডিড আন্ট ইস্থার টার্ন পেল? ঠিক আছে, দেখো তোমাদের যখন দেখবে টেক্সটে একটা জিনিস লক্ষ্য করবে, যখন এই কোশ্চেনের দিচ্ছে দেবে তোমাদের যে কোনো মানে চ্যাপ্টারের শেষে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স বলে যে কোশ্চেনগুলো থাকবে, প্রথম দুটো কোশ্চেন থাকবে দেখবে একদমই ক্লিয়ার কাট, তুমি টেক্সট থেকে উত্তর পেয়ে যাবে, ঠিক আছে? যেমন আগে দুটো দেখলাম। শেষেরটা একটু থাকবে কি, যে তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে উত্তর দেওয়ার জন্য, ঠিক আছে? এইভাবেই প্রশ্নগুলো সাজানো হয়েছে, যে প্রথম দুটো কোশ্চেন একদম ডাইরেক্ট কোশ্চেন, যে একদম টেক্সট থেকে তুমি উত্তর পেয়ে যাবে। আর শেষের দিকে কোশ্চেন গুলো কেমন থাকে না, একটু তোমাকে সাজিয়ে গুছিয়ে লিখতে হবে, যে সেটা কি জন্য দেওয়া থাকে এরকম কোশ্চেন, তুমি টেক্সটটা বুঝতে পেরেছো কিনা ভালো করে সেটা বোঝার জন্য, ঠিক আছে? তাহলে তোমাকে একটু বুদ্ধি খাটাতে হবে। হোয়াই ডিড আন্ট ইস্থার টার্ন পেল? আন্ট ইস্থার কেন বিবর্ণ হয়ে গেলেন? এটা খুব একটা কঠিন কোশ্চেন না, একদমই সহজ, ডাইরেক্ট কোশ্চেনই বলা যায় এটাকে, ঠিক আছে? তোমাকে একটু সেন্টেন্স লিখতে হবে। সো ইউ ক্যান রাইট আন্ট ইস্থার টার্নড পেল, দেখো টার্নটাকে আমি করে দিলাম কি টার্নড, আন্ট ইস্থার টার্নড পেল দিয়ে এবার তুমি টেক্সটে খোঁজো কোথায় লেখা আছে। তারপর তুমি লিখবে, দেখো এই এই পোর্শনটায় তোমাকে উত্তরটা লেখা আছে ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড ওয়ান্স রিটেন টু হার ব্রাদার, তুমি এটাকেও লিখে দিতে পারো, ঠিক আছে? কি করে লিখবে না, পরের সেন্টেন্সটাও তুমি লিখে দিতে পারো, যে প্রথম পুরো এই অবধি, ঠিক আছে? সো তুমি কি লিখবে? আন্ট ইস্থার টার্নড পেল after discovering that it was the very letter she had once written to her brother. Philippa was her mother's name and Claude was her father's. She knew
উই মাস্ট বি, এবার উইটাকে কি তুমি কি করে দেবে, দে করে দেবে, ঠিক আছে। শি নিউ হু দে মাস্ট বি। ওকে, এইটুকু লিখতে পারো বা লাস্টের সেন্টেন্সটাও লিখতে পারো। তাহলে এইটুকু যদি তুমি লিখতে পারো তাহলে তুমি ফুল নম্বর পেয়ে যাবে, ঠিক আছে। যে এখানে দেখো আগের সেন্টেন্সটা দেখো কি বলছে, when their mother saw the kite passed with the letter she turned pale। এটা হচ্ছে পেল হয়ে গেছিল সেটা বলছে, কেন পেল হয়েছিল সেটা পরের পার্টে লেখা আছে। ইট ওয়াজ দ্য ভেরি লেটার শি হ্যাড once written to her brother। তাহলে তোমাকে উত্তরটা ওইটা লিখতে হবে, কিন্তু তার আগে তোমাকে সেন্টেন্সটা শুরু করবে কি করে, কোশ্চেনের মধ্যে দেওয়া আছে যে aunt is the turned pale after discovering that it was the very letter, sorry, it was the very letter she had once written to her brother. Philippa was her mother's name and Claude was her father's. She knew who they must be। এটুকু লিখলেই তোমার হয়ে গেল, ঠিক আছে। তাহলে এইখানে তোমাদের টেক্সটের কোশ্চেন শেষ হলো। পরে পার্টে আছে গ্রামার। তো গ্রামারটা নিয়ে আমি একটা পরে ভিডিওতে একটা সেপারেট ভিডিও বানাবো, গ্রামার প্রশ্নটা একটু আলোচনা করার ব্যাপার আছে। তো আশা করি তোমাদের এটা বুঝতে আর কোনো অসুবিধা হয়নি এবং আমার ভিডিওটা দেখে তোমাদের মজা লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আবার বলবো, প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল। এবং আমার চ্যানেলে তুমি দেখতে পাবে যে প্রচুর আমি অঙ্কের সলিউশন করে দিয়েছি তোমাদের সুবিধার জন্য। তোমাদের আর অঙ্কের প্রতি বা ইংরেজির প্রতি কোনো ভয় থাকবে না, ঠিক আছে। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং শেয়ার মাই ভিডিওস ইন ইউর ফ্রেন্ডস। ওকে, সো পরের ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। অনেক অনেক ধন্যবাদ।